হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর চ্যাপ্টার আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো আমরা কোষে দেখি পেজ নাম্বার, আমরা কোষে দেখি 1.4, পেজ নাম্বার আমাদের 22। এর আগের দিন আমরা 1, 2 করেছিলাম, আজকে 3-এর দাগের অঙ্কগুলো করবো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের 3-এর দাগের অঙ্কটা বলছে কি, যে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলছে। আমাদের এক্স থাকবে, নাহলে ওয়াই থাকবে, নাহলে জেড থাকবে, নাহলে এ থাকবে, নাহলে বি থাকবে, নাহলে সি থাকবে, বা এটসেট্রা ধরতে পারো চল, কিন্তু বাট একটাই চল থাকবে। তাহলে একচল বিশিষ্ট সমীকরণ প্রকাশ করতে বলছে, এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি, বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। আমরা বেশিরভাগ উৎপাদকের সাহায্যে সমাধান করব, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কম প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, এবার কি বলতেছে, 3-এর 1 নম্বরে কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য তিনটি ত্রিভুজে এর বাহুর 3টি দৈর্ঘ্য হিসাব করে লিখি, যে 3টি বাহুর যে দৈর্ঘ্য হবে তা হিসাব করে আমরা লিখি। তো আমাদের সমাধানটা এখন তোমরা দেখো যে কী করছে। তো ধরি কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজে অঙ্কন করেছে, যার একটি অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের 6 সেমি কম, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য এত বেশি। ধরি ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমস্যা 1 সেমি হলো। তাহলে এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে অপেক্ষা কম। তাহলে এবার অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের বাহুর দৈর্ঘ্য সমান কি বলছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ করলাম। এটা আমাদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স এর দ্বিগুণ করলাম, দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে 6 আমাদের সেমি বেশি হলো। এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য অপেক্ষা দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তাহলে আমাদের তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x + 6, অতিভুজের যে বাহুর দৈর্ঘ্য আছে তার থেকে আমাদের কত সেমি কম, 2 সেমি কম। তাহলে 2 সেমি কম হলো তো ওদের। তাহলে 2x + 4 সেমি। এখন আমাদের কি বলতেছে, যে তবে সাথী আঁকা সমকোণী ত্রিভুজ এর বাহুর 3টি বাহুর দৈর্ঘ্য আমার হিসাব করে লিখি। তো আমরা একটা কথা জানি এখানটায়, আমরা জানি কি জানি, অতিভুজ তার স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। তো আমরা ক্ষুদ্রতম বাহুটাকে, ত্রিভুজটা আমাদের এরকম হবে, এরকম। এটা আমাদের বলা হয় ভূমি, এটা বলা হয় আমাদের লম্ব, এটা আমাদের বলা হয় আমাদের অতিভুজ। ঠিক আছে, এটা আমাদের অতিভুজ, এটা আমাদের ভূমি, এটা হবে লম্ব। ঠিক আছে, তো অতিভুজটা আমাদের বলে দেওয়া আছে, অতিভুজ কি বলে দেওয়া আছে, 2x + 6 তার স্কয়ার। এবার লম্বটা কি বলে দেওয়া আছে, লম্বটা আমরা যে কোনো একটা বাহুকে ধরলাম, আমি লম্ব 2x + 4, এটা সবসময় লম্বটা। আর ক্ষুদ্রতম বাহুটাকে আমরা ভূমি ধরলাম। ক্ষুদ্রতম বাহু কোনটা আমাদের, ক্ষুদ্রতম বাহু আমাদের স্কয়ার ধরলাম। এবার এখান থেকে আমার এক্সের মান বের করলেই আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমরা সবসময় যেহেতু বলে দিয়েছে বা উৎপাদকের সাহায্যে সমাধান করো, তাহলে আমরা উৎপাদকের সাহায্যেই করবো বেশিরভাগগুলো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব না। তো
তো এখানে আমি কি a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হলো 2s তার স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 6 প্লাস 6 তার স্কয়ার। তারপর এখানটায় করব 2x তার স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 স্কয়ার প্লাস স্কয়ার। আমরা a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র ফেললাম। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কী হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাই করা হয়েছে এখানে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ফেলা হয়েছে। এখন আমরা কি করব যে 4 তার স্কয়ার 2 এর স্কয়ার মানে 4 স্কয়ার আর s এর স্কয়ার এখানে আমাদের কত হয় যে 4 4 24 x আর 6 এর স্কয়ার আমার 36 আর এখানে 4 তার স্কয়ার এখানে আমাদের হয় 4 দুগুণ 8 4 দুগুণ 8 আর 4 4 8 দুগুণ 16 x প্লাস 16 তার স্কয়ার। ঠিক আছে, এই অপোজিট এটা অপোজিট আমাদের ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমরা একদিকে নিয়ে যাব a স্কয়ার একদিকে আনলাম প্লাস 16x এদিকে নিয়ে গেলে আমাদের কি মাইনাস 24x হয়ে যাবে আর প্লাস 16 মাইনাস 36 ইজিক্যাল টু 0। এটা আমাদের রয়েছে। এখান থেকে আমরা এখন সমাধান করে x এর মান বের করব বা a স্কয়ার তো a স্কয়ার থেকে গেল আর এখানটায় আমাদের 16 থেকে 8 24 বাদ দিলে 24 থেকে 16 বাদ দিলে আমাদের 8 হয়, বড়টার জন্য বসলো 8 তার স্কয়ার। এবার আমাদের এখানে কি কত হবে 20 হবে। হ্যাঁ, বড়টার চিহ্ন বসবে 20। এখান থেকে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে করতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখো, আমি যদি শ্রীধর আচার্য সূত্র করব না, আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করব। তো আমরা 20টাকে লিখতে পারি, এটা আমরা করতে পারি ইজিক্যাল টু 0 করতে পারি যে আমার 8 মিলাতে লাগবে 20 আর এখানে 1 রয়েছে, তাহলে 20কে 20 আমরা 10 দুগুণ 20 হলো 20 10 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 8 থেকে গেল। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি বা স্কয়ার 10x প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এখান থেকে আমি x এর মান বের করব, xটাকে আমি ঢুকিয়ে দিলাম আগে। তাহলে এখান থেকে x মাইনাস 10 কমন নিলাম, এখান থেকে 2x মাইনাস 10 কমন নিলাম ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 0 হয়ে গেল। একবার এটা কমন নিলাম, x প্লাস 2 ইজিক্যাল টু 0 হয়ে গেল। তাহলে x 10 ইজিক্যাল টু একবার 0 আর x প্লাস 2 ইজিক্যাল টু আবার 0। x সমান সমান এদিকে মাইনাস 2 হয়ে গেল আর x সমান সমান এদিকে 10 হয়ে গেল। তাহলে মাইনাসের মান আমরা কখনোই নিতে পারবো না, তাহলে নট ইজিক্যাল টু আমাদের x এর মান হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব যে এখন উত্তর লিখব। 3টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দিলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি। অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের জায়গায় বসাবো, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x এর জায়গায় আমি বসাইছি 10 সেমি। হ্যাঁ, এবার আমি কি করব অতিভুজের বাহুর দৈর্ঘ্য অতিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত আছে x এর জায়গায় আমি 10 বসাবো। তাহলে আমাদের কি হলো 2 ইন্টু 10 প্লাস 6 এটা যোগ সেমি। এটা আমরা যদি যোগ করি তাহলে 20 দুগুণ 10 দুগুণ 20 আর 6 যোগ করলে আমাদের 26 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের 26 সেমি হলো। তাহলে আমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য এবার বলছে 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে, যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে 2 ইন্টু 10 প্লাস 4 সেমি। তাহলে আমার কত হবে 24 সেমি। 10 দুগুণ 20 আর 20 আর 4 যোগ করলে আমাদের 24 সেমি। এটাই আমাদের অ্যান্সার আছে, তোমরা করে নাও। দুই নাম্বারটা রয়েছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, হ্যাঁ গুণ করলে গুণফল 189 হয়,
এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের সংখ্যাটি নির্ণয় করি। তো ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স। এবার আমাদের দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক আমাদের কি হয়, দ্বিগুণ হবে, 2x দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে একক ঘরের অঙ্কের সংখ্যা নির্ণয় করে। তাহলে এবার সংখ্যাটি হবে সমান সমান কি হবে, যে সংখ্যাটি যেহেতু দশকের ঘরের অঙ্ক তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু যোগ একের ঘরের অঙ্ক তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, এটাই তো আমাদের রুলস। তাহলে এখানে 20x আর প্লাস এক্স, তাহলে আমাদের 21x। এবার কি বলতেছে যে শর্তানুসারে কি বলতেছে, শর্তানুসারে বলতেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, দুই অঙ্কের এটা ধনাত্মক সংখ্যা হলো 21x, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে, উহার এককের ঘরের অঙ্ক কি x দিয়ে গুণ করলে গুণফল কত হয়, 189, এটা হচ্ছে। বা তাহলে আমার কি হবে, এস গুণ করলে স্কোয়ার 189 বাই 21টাকে নিচে নামিয়ে দিলাম। আমি যদি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে 21কে যদি 21 দিয়ে ভাগ করি উপরটাকে তাহলে 9 হয়, বা তাহলে এ স্কোয়ারের মান কত পেলাম, আমি 9 পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, যে তোমরা যেহেতু স্কোয়ার, তাহলে 9টাকে একদিকে নিয়ে আসলাম, 0 করলাম, ঠিক আছে। এটা প্লাস ছিল, এদিকে নিয়ে আসলাম, বা স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার করলাম, 3-এর স্কোয়ার আমাদের 9 হয়, বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটা ফেলবো, স্কোয়ার আমাদের এক্স, বি স্কোয়ার আমাদের 3, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী হয়, একবার a প্লাস বি, একবার a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা গুণ অবস্থা রয়েছে, তাহলে আমরা কি একবার a প্লাস 3 একবার 0 করব, x মাইনাস 3 একবার 0 করব, তাহলে x প্লাস 3 একবার মাইনাস 3 হলো, আর x ইকুয়াল টু মাইনাস প্লাস 3 হলো। তাহলে x এর মান আমরা কটা পেলাম, একটা প্লাস পেলাম, একটা মাইনাস পেলাম। তাহলে উত্তর লিখতে হবে এককের ঘরের অঙ্কটি হবে সম্ভবত দেখিনি কটা দিয়ে আছে উত্তর, আমাদের নেগেটিভ মানটা এখানটায় বলছে নেগেটিভ মানটা নেওয়া যাবে না, তাহলে পজিটিভ মানটাই নিতে হবে। তাহলে এককের ঘরে অঙ্কটি হবে ইকুয়াল টু 3, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 3 নাম্বারটা বলতেছে ওরা যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, এত তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে আমাদের ধরতে হবে যে অনিকের গতিবেগ x কিমি, x মিটারে আছে, ওখানে কিমি ধরা যাবে না, মিটার। তাহলে সালমার গতিবেগ কত হবে, তাহলে x প্লাস 1 মিটার বেশি। তাহলে আমরা কি হবে, যে আমরা এখন সময়টা সালমার থেকে বলে অনিকের বেশি সময় লাগে নাকি বলে দেওয়া আছে,
সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার বেশি, তাহলে আমাদের সালমার বেশি সময় লাগে আর অনিকের কম সময় লাগে। তাহলে কত কম সময় লাগে? 2 সেকেন্ড কম সময় লাগে। তাহলে আমাদের সময়টা বের করতে হবে। আর আমরা জানি যে গতিবেগ সময় সমান সমান কী হয়? দূরত্ব বাই গতিবেগ হয়। তাহলে সেই হিসাবে আমরা এই শর্তানুসারটা করব, আমরা শর্টকাট করব। তাহলে শর্তানুসারে কি বলতেছে যে 180 মিটার, তাহলে অনিকের এটা লাগে, তাহলে সালমার কত লাগবে? 180 বাই এটা আমাদের দূরত্ব, গতিবেগ আমরা s+1, এটা আমাদের সালমার গতিবেগ সময়টা হয়ে গেল। তাহলে কত মিটার সময় বেশি লাগে? 2 মিনিট সময়, 2 সেকেন্ড সময় বেশি লাগে। বা তাহলে আমার x+1 আমি লসাগু করলে হবে, আর এখানটায় আমি s কমন নিয়ে তাহলে কি হবে? আমার এখানটায় s+1এই হয়ে যাবে, আর এখানটায় আমার x হয়ে যাবে = 2। এটা কাটাকাটি করলে আমাদের 90 হবে। 90 দুগুণ 180 হয়। বা এই s ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমার 90কে 90 উপরে, আর এখানটায় আমার a² + x = 1। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলে কী হবে? a² + x = 90। এখানটায় কিছু না মানে 1, আর 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা আমাদের গুণ করলে 1ই হয়। তাহলে একদিকে নিয়ে আসবো a² + x - 90 = 0। হ্যাঁ, বা আমরা এখন কি করব যে এখান থেকে x এর মান বার করব। আমরা এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট যেহেতু সমীকরণ আছে, এখানে আমরা x শুধু আছে সেই জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ বলতে পারবো। যেহেতু অন্য আমাদের চলগুলা নাই, সেই জন্য আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ বলতে মানে দ্বিচল বা বহুচল বলতে পারবো না। যেহেতু একটাই চল আছে, সেই জন্য আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ বলতে পারবো। আমরা এখন এটা সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি বা এমনি উৎপাদক বিশ্লেষণ করতে পারি। সেই জন্য আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা x এর মান বার করব। বা তাহলে কি হবে? এখানে 1 রয়েছে, এখানে 90 রয়েছে, এখানে 90 = 0। তাহলে এবার 90 1-এর সঙ্গে যদি 90 গুণ করা হয় তাহলে 90 হয়। আমরা 1 মিলাতে লাগবে, তাহলে a² + 10 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমাদের 1 হয়ে গেল, আর 90 তো আমাদের গুণ করলে আমাদের কি হয়? 10 থেকে 1 বাদ দিলে আমাদের 90 হয়, মিডিল টার্ম করলাম। আর 10-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে 90 হয়ে গেল। তাহলে আমরা এক্সট্রা আবার ঢুকাই দেবো, a² + 10x প্লাস মাইনাসে মাইনাস 9x - 90 = 90। তাহলে এখান থেকে আমি কমন নিব, এখান থেকে কমন নিব, বা x + 10 হয়ে গেল, আর এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে 9x + 10। আমি যদি 9 কমন নিই তাহলে x পড়ে থাকলো, আর এখানটায় 10 পড়ে থাকবে = আমাদের 0। এটা যদি একই রকম হয় তাহলে আমাদের সমাধানটা ঠিক আছে, মিডিল টার্মটা ঠিক আছে। তাহলে x + 10, আর এখানটা কী হবে? x - 10 = 0। তাহলে x + 10 একবার 0, আর x - 10 একবার 0। x সমান তাহলে এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, x সমান +9 হয়ে গেল। আর এটা যেহেতু আমাদের একবার 0 হবে, তাহলে x সমান -10। তাহলে আমরা নেগেটিভ মান কখনোই আমরা নিতে পারবো না। আমাদের কি বলতেছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, হিসাব করে লিখি। তাহলে উত্তর লিখতে হবে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? 9 মিটার হবে। এটাই ছিল আমাদের অঙ্ক, এটাই ছিল আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। তো আমাদের 4 নাম্বারটা বলেছে যে আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। বর্গাকার পার্ক মানে একটা ছোট ধরনের পার্ক রয়েছে যার 4টি বাহু সমান, তাকে আমাদের বর্গাকার বলা হয়। তো বর্গাকার একটা পার্ক রয়েছে, তাহলে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই
ওই ওই পার্কের বাহুর দৈর্ঘ্য তার এত মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্ক ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্র পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ অপেক্ষা এত বর্গমিটার কম হলে ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবার কি বলতেছে যে পার্কটার সমান একটা পার্কটাকে কিছুটা দৈর্ঘ্য বেশি কিছুটা প্রস্থ বেশি, একটা আমাদের আয়তক্ষেত্রাকার পার্ক আছে, তাহলে ওই পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ অপেক্ষা এত মিটার বর্গ হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য করবো। তাহলে বর্গক্ষেত্রের পার্কের একটা আয়তক্ষেত্রের পার্কের দুটো কম্পেয়ার করছে, কিন্তু বর্গক্ষেত্রের বাহুটা আমরা দৈর্ঘ্য জানি না কতটা চওড়া হয়ে বা প্রস্থ হয়ে আছে, কিন্তু বাট আমাদের আয়তক্ষেত্র আর হচ্ছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রে যে বাহুর দৈর্ঘ্যটা হবে তার থেকে আমাদের 5 মিটার বেশি আর প্রস্থটা হবে আমাদের 3 মিটার বেশি, ও আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরি বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু তার স্কয়ার তারে এত বর্গমিটার, তাহলে বাহু আমাকে x এর তার স্কয়ার বর্গমিটার হলো। এবার আমাদের আরো বলে দিয়েছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার? বর্গাকার বাহুর যে বাহুটা আছে তার থেকে আমাদের 5 মিটার বেশি, তাহলে x প্লাস 5 মিটার হলো। আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে কি হবে? আমাদের বর্গাকার থেকে আমাদের 3 মিটার বেশি, বর্গাকার বাহুর থেকে 3 মিটার আমাদের বেশি প্রস্থটা। তাহলে আয়তক্ষেত্রের তারপর কি বলতেছে? আমাদের 3 মিটার কম বলছে, 3 মিটার কম বলছে বর্গাকার ক্ষেত্রে 3 মিটার, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পার্কের ক্ষেত্রফল। তাহলে এবার অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমাদের কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য আমাদের কি হয়? x প্লাস 5 আর প্রস্থ আমাদের কি হয়? x মাইনাস 3 এত বর্গমিটার। তাহলে এটা আমরা গুণ করে নেব, s গুণ করলে স্কয়ার হয়, x প্লাসে প্লাস s প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3x x গুণ করলে 5x প্লাস 5x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 15 হয়, 3 5 15 বর্গমিটার। তাহলে আমাদের স্কয়ার প্লাস 2x মাইনাস 15 বর্গমিটার। 5টা থেকে 3টা বাদ দিলে বড়টা চিহ্ন বসলো, 2টা হয়, বড়টা চিহ্ন বসলো। এবার 3 মিটার কম বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ অপেক্ষা এত মিটার কম হলে, তাহলে এবার শর্তানুসারে আমাদের কি হবে? শর্তানুসারে আমাদের এখানটায় কি হবে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দ্বিগুণ করতে চলছে অপেক্ষা 78 মিটার কম হলে, তাহলে আমাদের এটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের দ্বিগুণ হচ্ছে, আর 78 মিটার আমাদের কম হচ্ছে, বর্গমিটার কম হচ্ছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবেই। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, আর x এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানটা স্কয়ারটা এদিকে নিয়ে আসলাম, এদিকে প্লাস ছিল, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে এদিকে নিয়ে আসলে প্লাস ছিল, এদিকে মাইনাস 2x হয়ে গেলো, এদিকে 78 ছিল, আর এদিকে নিয়ে আসলে আমাদের প্লাস হয়ে গেলো, আর এদিকে কিছু নয়, মানে আমাদের কি 0 হয়ে গেল। বা এটা আমাদের দুটা থেকে একটা বাদ দিলে একটা, হ্যাঁ। এবার মাইনাস 2x, এবার এটা থেকে আমি বাদ দিলে কত হবে? 6 আর 3, এটা থেকে আমি x এর মান বের করতে হবে, x এর মানটা বের করলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাদের কি হবে? এখান থেকে বা স্কয়ার 7 নং 63 x
63 ইজিক্যাল টু 0। দেখো 7-এর সঙ্গে যদি আমি 9 গুণ করি তাহলে 63 হয়, আর 9 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে 2 থাকে। আমি এটা মিডল টার্ম করলাম, 63-এর সঙ্গে 1 গুণ করলে আমাদের 63 হয়, বা স্কোয়ার 9x প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স 63। এক্সটাকে আমি ঢুকিয়ে দিলাম, এক্সটা আমাদের 9টার সঙ্গে গুণ হলো আর 7টা এক্সটার সঙ্গে গুণ হলো। বা এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে কমন নিব, আমি এক্স কমন নিলাম তাহলে 9 পড়ে থাকলো, এখানে 7 কমন নিলে আমার 9 পড়ে থাকলো ইজিক্যাল টু 0। এই এক্স মাইনাস 9 কমন চলে গেলে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে আমাদের কি হবে, এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0 হয়, আর এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0 হয়। তাহলে এক্স সমান সমান মাইনাস 7 হয়ে গেল। তাহলে নট ইজিক্যাল টু আমাদের কি নেগেটিভ মান নিতে পারবো না সবসময়, তাই না? তাহলে এক্সের মান এক্স ইজিক্যাল টু 9 হয়ে গেলো। তাহলে এক্সের মান আমাদের সবসময় কী হলো, পজিটিভ হবে। তাহলে এক্স সমান সমান 9 হয়ে গেলো। তাহলে উত্তর লিখতে হবে আমাদের কি বলছে, বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করতে লিখি। তাহলে বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য হবে 9 মিটার। আমাদের 5 নম্বরে রয়েছে আমাদের গ্রামে পলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত রয়েছে। তাহলে সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে ধরি সারির সংখ্যা xটি, প্রতিটি সারিতে চারা গাছ আছে কটা হবে, সারির সংখ্যা থেকে 24টি বেশি, 24টি আমার বেশি হলো। তাহলে এবার কি বলতেছে, 24টি বেশি, প্রতিটি সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ লাগানো আছে, তা আরও অতিরিক্ত 10টি গাছ আমাদের অতিরিক্ত পড়ে রয়েছে। তাহলে সারির সংখ্যা আমাদের হিসাব করি। তাহলে এখন শর্তানুসারে আমাদের কটা রয়েছে, এক্স প্লাস 24 ইন্টু এক্স প্লাস 10টি আমাদের বেশি রয়েছে, কটা 350টি। আমরা এখানটায় এটা আমাদের হচ্ছে সারির সংখ্যা, এটা এতটা করে গাছ লাগাতে, তাহলে সারির সংখ্যার সঙ্গে গাছের সংখ্যা আমাদের গুণ করতে হবে। গুণ করার পর আমাদের 10টি বেঁচে থাকে, তাহলে আমাদের টোটাল লঙ্কা চারা আনছে আমাদের কটা 350টি, তাহলে সমান সমান হয়ে যাবে। বা এখান থেকে আমি এস গুণ করলে স্কোয়ার আর 24x প্লাস 10, এক্সের সঙ্গে এস স্কোয়ার আর এস 24x আর 10 এদিকে নিয়ে আসলে আমাদের 350, এটা প্লাস ছিল, এদিকে নিয়ে আসলে আমাদের 350 হয়ে গেল, ঠিক আছে। বা স্কোয়ার 24x, তাহলে আমাদের এখানটা কি 340 নেই নাকি রে, ইজিক্যাল 0, 340, 350 থেকে 10 বাদ দিলে 340 হয়, বড়টা চিহ্ন বসে গেল। এখন এবার তাহলে আমি যদি করি 34-এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে আমার কত হবে, 340 হবে। এবার 34 থেকে যদি আমি 10 বাদ দিই, 34 থেকে 10 বাদ দিলে আমাদের কত হবে, 24 হবে, ঠিক আছে। তাহলে তাই এখানটায় করব। বা স্কোয়ার, তাহলে 34 থেকে 10 বাদ দিলাম এক্স, তাহলে 24 হয়ে গেল 340 ইকুয়াল টু 0। বা স্কোয়ার 34x প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 10x 340 ইকুয়াল টু 0। বা
তাহলে এখান থেকে আমি কমন নিব, এখান থেকে কমন নিব, এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স প্লাস 34, আর এখানে 10 কমন নিলে এক্স প্লাস 34 ইজিক্যাল টু 0। এবার আমরা কি করব, যে এই এটা আর এটা কমন যাবে, তাহলে কি এক্স প্লাস 34 আর এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0 হলো। তাহলে এক্স প্লাস 34 একবার 0, এক্স মাইনাস 10 একবার 0, তাহলে এক্স সমান সমান এদিকে চলে গেলে 10 হয়ে গেল, প্লাস 10, এক্স সমান সমান মাইনাস 34 নট ইজিক্যাল টু, আমাদের যেহেতু মাইনাসের চিহ্ন গ্রহণযোগ্য নয় সেই জন্য নট ইজিক্যাল টু 34 নিতে পারবো। তাহলে উত্তর আমাদের লিখতে হবে, সারির সংখ্যা হিসাব করে লিখি, তাহলে লিখতে হবে সারির সংখ্যা হবে সমান সমান 10টি, এটাই আমাদের উত্তর। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে এবং পরের চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। থ্যাংক ইউ।